হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো বলো। আমি আজকে চলে এসেছি তোমাদের এসএর একাডেমির তরফ থেকে ইংলিশে দায়িত্বপ্রাপ্ত একজন শিক্ষিকা। তো তোমরা যারা ইংলিশ নিয়েছো তারা অনেক রকম ভোগান্তির মধ্যে রয়েছো। তো তোমাদের এই ভোগান্তিগুলো যাতে না হয় এবং 100% না হলেও অন্তত 50% আমি কমাতে পারি, সেদিকে আমি চেষ্টা করব। 100% আমার তরফ থেকে চেষ্টা করব। তো তোমরা যারা ইংলিশ মেজর নিয়ে পড়ছো, সামনেই তাদের সেমিস্টার, 4th সেমিস্টার। তো তারা হয়তো সিলেবাস কভার আপ করতে পারোনি। তো অনেকে ইউটিউব সার্চ করেছো এবং ইউটিউব সার্চ করেও তারা বুঝতে পারছো না যে সাজেশন কি হতে পারে, এবং পড়াগুলো যদি কেউ বুঝিয়ে দিত, কোনো ম্যাডাম বুঝিয়ে দিত বা কোনো স্যার বুঝিয়ে দিত তাহলে খুব ভালো হতো। তো সেই প্রবলেম সলভ করতে আমি তোমাদের মাঝে আজকে চলে এসেছি। মেজর 1-এ 4টে চ্যাপ্টার রয়েছে। ক্রিস্টোফার মার্লোভসের দ্য এডওয়ার্ড টু, উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ, উইলিয়াম শেক্সপিয়ারের দ্য মার্চেন্ট অফ ভেনিস, উইলিয়াম কনগ্রিভের দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। তো এই 4টে চ্যাপ্টার আমি তোমাদেরকে বোঝাবো এবং বোঝানোর পর প্রত্যেকটা অধ্যায় থেকে আমি সাজেশন দেবো। এই ড্রামা যে পেপারটা রয়েছে 4012, তো এই মানে এই ড্রামা পেপারটায় যে 4টে তোমাদের চ্যাপ্টার রয়েছে সেই 4টে চ্যাপ্টারই আমি এখানে বোঝাবো, এবং এখান থেকে খুব শীঘ্রই সাজেশন পাবে এবং তোমাদের মেজর 1, মেজর 2, মেজর 3 এই 3টে পেপার থেকেই বুঝিয়ে তোমাদেরকে আমি সাজেশন দেবো। তোমাদের সে বিষয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এসএন একাডেমি যখন রয়েছে তো তোমরা নিশ্চিন্তে থাকো, তোমাদের এই প্ল্যাটফর্ম থেকে তোমরা সমস্ত কিছু একসঙ্গে পেয়ে যাবে। তো চলো আজকে ক্রিস্টোফার মার্লোভের এডওয়ার্ড 2 থেকে আমরা বুঝে নিই যে গল্পটা কি রয়েছে। সেটা বুঝে নেওয়ার পর যদি তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে তোমরা কমেন্ট করো, সেই কমেন্ট পড়ে আমি তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ, সকলে ভালো থাকো।